নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি লাউ শাকের রেসিপি নিয়ে। আর আজকে আমি লাউ শাকটা রান্না করেছি বাটা মশলা এবং চিংড়ি মাছ দিয়ে। এইভাবে লাউ শাক বাটা মশলা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে দুর্দান্ত লাগে। আপনারাও এইভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। আর বন্ধুরা, আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকের রেসিপির জন্য লাগবে লাউ ডাঁটা। সেই জন্য আজকে আমি লাউ ডাঁটা কাটার জন্য ছাদে চলে এসেছি। আর এই ছাদ থেকে আমি এইরকম নরম নরম লাউ ডাঁটা কেটে নেব। সেই সঙ্গে কিছু আমি শক্ত ডাঁটাও কেটে নেব। এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী ডাঁটা ছাদ থেকে কেটে নিয়েছি। আর ডাঁটাতে দেওয়ার জন্য এখানে গাছেই রয়েছে ছোট ছোট বেগুন। এখান থেকে আমি বেশ কয়েকটা ছোট বেগুন তুলে নেব। এখানে ডাঁটাও কেটে নিয়েছি আর তার সঙ্গে বেগুনও তুলে নিয়েছি। এখন সব কিছু আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এদিকে একটা মশলা রেডি করে নেব। মশলার মধ্যে নিয়েছি আমি 1 চামচ মৌরি, আর এখানে 1 চামচের থেকে একটু বেশি ধনিয়া, তার সঙ্গে নিয়েছি 1/2 চামচ গোটা জিরা, আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা। এখন এগুলোকে শিলে আমি বেটে নেব। ফিরে আসবো সব কিছু কেটে রেডি করে নেওয়ার পর। রান্নার জন্য আমি সমস্ত সবজি এইভাবে কেটে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে সবজিগুলো কেটেছি। আর কিছু লাউ পাতা আমি জল দিয়ে ভাপিয়ে নিয়েছি, কেননা এই সময় গরম পড়ে গেছে আর এই গরমে লাউ পাতা খেতে একটু তেতো ভাব লাগে, তাই আমি জল দিয়ে ভাপিয়ে নিয়েছি। এখন রান্নাতে দেওয়ার জন্য বেশ কিছু চিংড়ি মাছ আমি ভেজে নেব। আর আজকে রান্নাটা আমি উনানেই করছি, তবে আপনারা নিরামিষভাবেও করতে পারেন এই চিংড়ি মাছ বাদ দিয়ে।